এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে তোমরা সর্বোপরি জিহাদের তামান্না দিলে নিয়ে থাকো। জিহাদের তামান্না যদি তোমার থাকে, খালেস নিয়ত যদি তোমার হয়, তোমার দিল যদি জিহাদের মন মানসিকতা টেন্ডেন্সি নিয়ে তোমার দিল চলাফেরা করে, তুমি চলাফেরা করতে পারো, তাহলে মনে রাখবা রাসূল হাদিসের মধ্যে বলেছেন তুমি জিহাদ না করে যদি বাসাতে অসুস্থ হয়েও মারা যাও তো আল্লাহ পাক পরকালীন জীবনে তোমাকে জিহাদের মতো সওয়াব দান করবেন। চিল্লা করেন সুবহানাল্লাহ। তার কারণ হলো নিয়ত, দিলের বিশ্বাস, দিলের ইয়াকিন আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপরে নির্ভর করে। তার মানে আমাদের নিয়তটা যদি খালেস হয়, আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমি জিহাদ করব, আল্লাহর দ্বীনের জন্য আমার জীবনকে উৎসর্গ করব, আমার শরীরের রক্তগুলো কোরআনের জন্য, দ্বীনের জন্য বিলীন করে দিব, এমন খালেস নিয়ত যদি আমার আপনার দিলে থাকে, তো আমি যদি জিহাদে শরীক নাও হই, আমার সুযোগ যদি নাও থাকে, তারপরেও আমি মৃত্যুবরণ করলে আল্লাহ আমাকে জিহাদের ফজিলত দান করবেন। চিল্লাহ করুন সুবহানাল্লাহ। এটা হলো নিয়ত। এই যে দেখেন রিসেন্ট ঘটনা আপনারা জানেন, ম্যাক্সিমাম সবাই জানে, আমের নামক একজন ব্যক্তি ওর দেশ থেকে হজ করতে যাবে। ফ্লাইট চলে যাওয়ার আগ মুহূর্তে তার প্রসেসিং যখন চলছিল, প্রসেসিংয়ের সময় তার নামে অথবা পাসপোর্টে কোনো একটি প্রবলেম থাকায় ওকে ফ্লাইটে উঠানো হয়নি, তাকে নেওয়া হয়নি। কিন্তু তার দিলের বিশ্বাস ছিল, এয়ারপোর্টের লোকেরা তাকে সান্ত্বনা দিয়েছে, হয়তো এবার তোমার হজে যাওয়া হবে না, তোমার ফ্লাইট মিস হয়ে গেল, তোমার প্রবলেম আছে, তুমি সামনে বছর যেও, তাকে সান্ত্বনা দিয়েছে। ও বলেছে আমার বিশ্বাস, আমার ইয়াকিন আল্লাহ আমাকে হজে নিয়ে যাবেন, আমি মক্কাতে যাব, এটা আমার বিশ্বাস। ফ্লাইট চলে গিয়েছে, প্রত্যেকটা, আমি যদিও উঠিনি কিন্তু আপনারা জানেন ফ্লাইট উঠার আগে, ফ্লাই করার আগে, উড়ার আগে কিন্তু ফ্লাইটে চেক করা হয়, চেক করা হয় না? চেক করার পরে কোনো প্রবলেম না থাকে তখন উড়ানো হয়। কিন্তু বিমান উড়ে চলে গেল, উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে পাইলট বুঝতে পারলো তার বিমানে প্রবলেম, আবার নেমে চলে এসেছে। বিমানের দরজা খোলা হয়নি, পাইলট যন্ত্রাংশ সব কিছু মিলে ঝিলে ঠিক করেছে, একই প্রবলেম, আবার উড়ে গিয়েছে, কিছুক্ষণ পরে সেম আবার একই প্রবলেম দেখা গিয়েছে। এবার তারা চিন্তা করলো কোনো একটি সমস্যা, এবং এটা যেহেতু হজের যাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ প্রদত্ত কোনো সমস্যা না হলে ইঞ্জিনিয়ারেরা সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক করার পরেও আবার কেন সেম একই প্রবলেম হয়? তার মানে হলো ওই আমের নামক ব্যক্তির, ওকে আমরা হজে যদি না নিয়ে যাই তাহলে মনে হয় আমরা যেতে পারবো না। পাইলটের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার এসে ওই আমের নামক ব্যক্তিকে ফ্লাইটে উঠায় নিয়ে চলে গেছে। চিল্লা করেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখেন, ওর নিয়ত দিলে বারবার ওকে সান্ত্বনা দিয়েছে, ও বলেছে আমার বিশ্বাস আল্লাহ আমাকে হজে নিয়ে যাবেন, আমি আমার হালাল টাকা উপার্জন করে ব্যবস্থা করে আমি হজে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি, আমার এই সমস্যার কারণে আমি আর থাকবো এমন হতে পারে না, আমার বিশ্বাস আল্লাহ আমারে নিয়ে যাবেন। তার দিলের একই বিশ্বাসের জন্য আল্লাহ পাক কিন্তু তাকে নিয়ে গেছে। এজন্য বিশ্বনবী বলেছেন তোমার দিলের মধ্যে যদি এই নিয়ত থাকে, এই আশা থাকে, এবং ইয়াকিনের সাথে তুমি এটা বিশ্বাস করে লালন করো যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে এ দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করব, তো নিঃসন্দেহে রাসূল বলছেন তুমি যদি বাসাতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করো তা আল্লাহ পাক তোমাকে জিহাদের মর্যাদায়, শহীদি মর্যাদায় আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করে। চিল্লা করুন সুবহানাল্লাহ।